সকল ধর্মী বিশেষ করে বিএনপি জামাতে যারা নেতৃবৃন্দরা আছেন তারা আমাদের ঘটনার পর তারা আমাদের মন্দিরে গিয়েছেন, আমাদের খবর নিয়েছেন, আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় লোকজন তাদের খবর নিয়েছেন। তার পাশে ছিল মনে করে আমি মনে করি সেই দুষ্কৃতিকারীরা আমাদের কোনো ঘটনা ঘটার জন্য তার সাহস করে নাই। কক্সবাজার শহরে যে 12টি ওয়ার্ড আছে তার মধ্যে 10টি ওয়ার্ডে আমাদের সনাতনী সম্প্রদায় বসবাস করে। আপাতত কক্সবাজার শহরের যেই মন্দিরগুলো আছে এবং আমাদের যারা ধর্মাবলী আছে তারা সবাই মোটামুটি ভালো আছে। কারণ প্রথম থেকে শুরু করতে হলে আমাদেরকে যেভাবে আমাদের কক্সবাজার জেলা বিএনপি থেকে শুরু করে জামায়াত ইসলামী থেকে শুরু করে আপনার সরকার পরিবর্তনের সাথে সাথে তারা আমাদেরকে মোটামুটি একটা পাহারা দিয়েছে, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সবাইকে একটা ভাতৃত্ব একটা সুন্দর একটা পরিবেশ আছে। আমরা সবাই কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু ভালো আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় যারা আছে তারা অনেক ত্যাগের মাধ্যমে একটা সরকার পরিবর্তন করতে বাধ্য করেছে, তাদের জন্য ধন্যবাদ জানাই, তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা চাই এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের যে বর্তমান নির্দলীয় এবং একটি সুন্দর যে নিরপেক্ষ সরকার রয়েছেন ওই সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের যে দাবিগুলো জানতে যদি আপনাদের অবশ্যই গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে এগুলো আপনারা বাস্তবায়ন করবেন, এটি আমাদের প্রত্যাশা। আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন কারো স্বার্থের জন্য নয়। আমাদের আন্দোলন হচ্ছে আমাদের সকল সম্প্রদায়ের যে আমাদের সনাতনী সম্প্রদায়ের মৌলিক অধিকারগুলো আদায়ের বিষয়ে আমাদের সংগ্রাম, আর কোনো কিছু নয়। এখানে আমাদের মধ্যে দেখেন আপনারা জানেন প্রতি বছর শারদীয় দুর্গা পূজা আসলে আমরা নির্দলীয় একটি মত বিনিময় সভা করি এবং আমরা একটি সাংবাদিক সম্মেলন করি। এখানে আমরা প্রত্যেক দলের মানুষ আপনারা সহযোগিতা থাকেন। আমরা বারে বারে আপনাদের কাছ থেকে অভয় পেয়েছি এবং আপনাদের কাছ থেকে সাহস পেয়েছি। কক্সবাজার জেলা একটি সম্প্রীতির মিলন মেলা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটা সকল ধর্মের মানুষের মাঝে আমরা বিরাজমান রাখতে পেরেছি বলে আজ পর্যন্ত বাংলাদেশে কিছু না কিছু ঘটনা হয়েছে সব জায়গায়, কিন্তু আমরা কক্সবাজার জেলায় এখন আমরা সুরক্ষিত আছি। এটাকে মাত্র আমি মনে করি এটা আপনাদের সহযোগিতা, সকল ধর্মী বিশেষ করে বিএনপি জামাতে যারা নেতৃবৃন্দরা আছেন তারা আমাদের ঘটনার পর তারা আমাদের মন্দিরে গিয়েছেন, আমাদের খবর নিয়েছেন, আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় লোকজন তাদের খবর নিয়েছেন। তার পাশে ছিল মনে করে আমি মনে করি সেই দুষ্কৃতিকারীরা আমাদের কোনো ঘটনা ঘটার জন্য তার সাহস করে নাই। আমি আজকের এই মত বিনিময় সভায় আপনার শুরুতে সূচনা করতে আমাদের সম্মানিত সভাপতি সাদ্দি মাহবুব রহমান বলেছেন, তিনি কোনো আইনগত সহযোগিতা দিতে না পারলে তিনি প্রচারের মধ্য দিয়ে আমাদের যদি কোনো ঘটনা হয়ে থাকে কিন্তু উনি দ্রুত করতে পারবেন, পাশাপাশি আমাদের পাশে এসে তার সাহায্য করতে পারবেন।